আজকে একটি ছোটখাটো যুদ্ধের সম্মুখীন হলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সুরভি কুকিং অ্যান্ড ব্লগ পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখি আব্বু অনেক বড় একটা নদীর পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তখন আমি বলছিলাম এটা আমি কাটবো, তো আমি একটা স্টিলের এরকম সোবা নিয়ে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে আমাদের গ্রামের আশেপাশে এরকম অনেক পাতা পাওয়া যায়, আমি আবার এই পাতা দিয়ে ঘষে মজা পাই। তো আমি এই পাতা দিয়ে মাছটা একদম ভালোভাবে চকচকা করে পরিষ্কার করে নিচ্ছিলাম। নদীর মাছ এমনি তো তেমন কালো ছিল না। যাই হোক, এখন এটা যে নিয়ে মানে কাটতে যে কি কষ্ট হইতেছিল, আমি আর আম্মু দুইজনে মিলে মাছটা কাটছিলাম। যাই হোক, তো কাটাকাটি শেষ, এখন হচ্ছে মাছটা রান্না করব। তো আমি ফার্স্টে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, লেবু দিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম যেন একটা বাজে গন্ধ না থাকে। এখন হচ্ছে মাছের গায়ে হলুদ দিচ্ছি, মাছটাকে হচ্ছে হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন হচ্ছে ভাজবো। তো ফার্স্টে হচ্ছে চুলার মধ্যে দিয়ে দিচ্ছিলাম সরিষার তেল। মাঝে মাঝে আমরা আবার অনেক স্বাস্থ্য সচেতন হয়ে যাই। যাই হোক, মাছটা ভাজা শেষ, এখন রান্না করে নিব। তো দিয়ে দিচ্ছিলাম কিছু সরিষার তেল, দিয়ে দিচ্ছিলাম কিছু পেঁয়াজ কুচি, এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছিলাম হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছিলাম কিছু টমেটো। তো এখন মাছটা ভালো করে রান্না করে নিব। এত তাড়াহুড়া করে মাছটা রান্না করছিলাম কারণ আব্বু হচ্ছে ঢাকা চলে যাবে। এখন আমার কথা যে আব্বু এত সকালবেলা মাছটা আনছে, এখন যদি আব্বুকে না খাওয়াই দেই মানে নিজের কাছেও খারাপ লাগবে। তো এই জন্য হচ্ছে মাছটা খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম। তো আপনারা দেখেই বুঝতেছেন আমার মাছটা কতটা সুন্দর হয়েছে। আর ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই আমাকে ধরিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।